মানুষ নামাজ পড়তে চায় না, কিয়ামতে তাদের কি অবস্থা হবে? নারীরা নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ভাই, বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে, বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু, এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমার ইমান আছে, এরকম শুনছেন কখনো? কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড়, ব্যাপারটা এরকম। দেখেন, নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই। অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেকে আমার মত হলো, যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে। কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে। এজন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না। কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের, নমরুদ, হামান, ফিরাউন এদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। রমজান মাসে ফজর নামাজের পরে যদি স্বপ্নদোষ হয়, রমজান মাসে ফজর নামাজের পরে আপনি ঘুমাইছেন, যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভঙ্গ হবে। কারণ এটা আপনার ইচ্ছায় না, এটা আপনার ইচ্ছায়। স্বপ্নে আপনি বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছেন, আরেকজনের সাথে ঝগড়া করেছেন, মারামারি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন, এই একটা জায়গায় যা খুশি তা করছেন। খুশি তো না, মানে যা দেখার যা দেখছেন, এর কোনোটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে না। অতএব স্বপ্নদোষ যদি হয় রমজান মাসে দিনের বেলায়, তাতে কোনো অসুবিধা নাই। মানে আবার এটা বুঝেন না যে গোসল করা লাগবে। গোসল ফরজ হবে ঠিকই, অতএব গোসল করতে হবে, কিন্তু আপনার রোজা ভাঙবে